দুনিয়াতে আগমন করবেন, এমনই মুহূর্তে আমেনার ঘরের ভিতরে শিফা নামক মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়। মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনবেন, শিফা ঘরের ভিতরে যাওয়ার পর যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারককে যখন হাতের ভিতর লইছেন, শিফা ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো গো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক যখন আমার হাতের ভিতর আসছে, আমি লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ পাক আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের বরকতের ওসিলায় আমিনার ঘরটা মিশকে আম্বরে ভরপুর করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা শিফাটা বলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনো গো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মোবারক পর্যন্ত তোমার হাতের ভিতরে আসলো। আসার পর আমি লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ পাক আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের ভিতর থেকে সুন্দর করে নার কেটে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর গোলামেরা কথাগুলো মনের কান্দে শুনবেন। আমি আপনি যখন দুনিয়াতে আসি, আসার পর আমাদেরকে সুন্দর করে আমাদের দাদি হোক নানি হোক দাদিরা সুন্দর করে একটি পরিষ্কার বেলেট দিয়ে আমাদের নারকে কেটে দিত। নারকে কেটে দেওয়ার পর পরিষ্কার একটি সুতা দিয়ে গেড়ে দিত। গেড়ে দেওয়ার পর কিছু বালি, গরম বালি একটি কাপড়ের ভিতর বেষ্টন করত। বেষ্টন করার পর সেই কাপড় দিয়ে আস্তে 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 সেক দিত। মুসলমান ভাইরা আমার শিফাটা বলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনো গো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ পাক মায়ের পেট থেকে নারে কেটে আল্লাহর রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন আল্লাহু আকবার। রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম বলো না। রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম। শোনো মানব চিহ্ন জানো আমার নবীর ছায়া, কে ডাক দিয়ে বলছেন, হ্যাঁ হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল তোমার গোটা উম্মত জাতিকে জানায় দাও, তারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথম তুমি রাসূলকে যেন ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম আপনাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা হবে। তোমাকে ভালোবাসলে তুমি কি করবা? তুমি আমার উম্মতদেরকে কি দিবা? আল্লাহু আকবার। রব্বে কারীম কুল কায়নাতের মালিক ডাকতে বলতেছেন, আমার হাবিব যদি কোন তোমার উম্মত তোমাকে ভালোবাসে, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, তোমাকে যদি কোন উম্মত ভালোবাসে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আল্লাহ মাফ করে দিবা বুঝলাম, মাফ করে দেওয়ার পরে যে খালি একটা জায়গা থাকবে, এই চেয়ারে একজন মানুষ বসে আছে, উঠে গেছে, তাহলে খালি রাখবে না? একজন মানুষের গুনাহ আছে, গুনাহ মাফ করে দেওয়ার পর খালি জায়গা থাকে কিনা? খালি তো জায়গা থাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ মাফ করে দিলা বুঝলাম, মাফ করে দেওয়ার পরে যে খালি জায়গা থাকবে এটা পূরণ করবে কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমার হাবিব মাফ করে দেওয়ার পরে যে খালি জায়গাটুকু থাকবে আমি কুল কায়নাতের মালিক তোমাকে বলে দিলাম, ওই খালি জায়গাটুকু সব দ্বারা পরিপূর্ণ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই রাসূলের গুণ আছে না নাই?
একটু আওয়াজ দেখুন, এই রাসূলের গুণ আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়া। আল্লাহ পাক আমি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। এই রাসূলের গুণ আছে না নাই? আওয়াজ দেখুন, এই রাসূলের গুণ আছে না নাই? আল্লাহু আকবার। কেমন গুণ, কেমন গুণ! রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ঈসা আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুহাম্মদ তোমার বিষয়ে আমি অনেক গুণ শুনেছি, তোমার নাকি অনেক ফজিলত, এত গুণ তোমার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আমার বিষয়ে আবার কিসের গুণ শুনলেন আপনি, বলেন তো দেখি। তখন চাচাই বলতেছেন, মুহাম্মদ তুমি যখন আমেনার গর্ভে ছিলা, পেটের ভিতর ছিলা, আমেনা যখন ঘর থেকে বের হইতো, আল্লাহ পাকের কুদরতি খেলা, আসমান থেকে সূর্যের তাপ আমেনার মাথায় লাগবে, সেই জন্য রব্বে কারীম কুল কায়নাতের মালিক আসমানে এমন একটা ছায়া তৈরি করে দিয়েছে, সেই ছায়া আমেনার মাথার উপর দিয়ে হাঁটতে থাকতো, যাতে করে আমেনার শরীরে কোনো ধরনের কষ্ট লাগে না, বলেন না আল্লাহু আকবার। চাচা আর কি শুনছেন? বলতেছে, ভাতিজা আরো তো শুনেছি, তোমার আম্মি যখন তোমাকে পেটে ধারণ করে রাস্তায় বের হইতো, রাস্তাতে হাঁটতো হাঁটতো, এমত অবস্থায় লক্ষ্য করে দেখা যাইতো গাছপালা তোমার আম্মি জানের ওপর এরকম ভাবে হেলে 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 রৌদ্রকে আটকাই দিত, যাতে করে রৌদ্র তোমার মাকে কষ্ট না দিতে পারে, বলেন না আল্লাহু আকবার। বলতেছেন, চাচা আর কি শুনছেন? বলতেছে, ভাতিজা তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করে কুয়ার কাছে যাইতো, আগে আমার তো কুয়া ছিল, টিউবওয়েল ছিল না, নদী নাড়াতে পানি নিত না, কুয়ার ভিতর থেকে পানি উঠাইতো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করে যখন কুয়ার কাছে যাইতেন মা আমেনা, কুয়ার কাছে যখন গেছেন, আগের কুয়া পানি উঠাইতো, বালতির সাথে রশি বেঁধে নিচে বালতি ছেড়ে দিত, সেখান থেকে পানি তুলত। কিন্তু আল্লাহ পাকের কুদরতের খেলা, আমেরা যখন কুয়ার কাছে যাইতো, কুয়ার পানি এমন অটোমেটিক কুয়ার পাড়ে উঠে যাইতো, যাতে করে আমেনার আর কোনো কষ্ট না হয়, বলেন না আল্লাহু আকবার। এত ফজিলত দিয়ে আল্লাহ পাক আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন।